হাই এভরিওয়ান, আমি আছি মাহফুজুর রহমান আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এমটিভি টেকনোলজি। সো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, ভিডিওর থাম্বনেল দেখে হয়তো আপনারা অনেকটাই বুঝে গিয়েছেন। আসলে মূলত আমরা সবাই ওয়াইফাই চালাই, কিন্তু ওয়াইফাই রাউটারটি নিজে নিজে কখনো কনফিগার করতে পারি না বা করতে চেষ্টাও করি না। আইএসপিকে ফোন করি, তারা এসে আমাদের রাউটারটি কনফিগার করে দেয়। সো আজকের ভিডিও যদি আপনি দেখেন, অবশ্যই আপনি আপনার রাউটার কনফিগার করতে পারবেন, কোনো রকম ঝামেলা হবে না। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আসলে নোটিফিকেশনটি আপনি সবার আগে পেয়ে যান। সো ভিউয়ার্স, চলুন মূল ভিডিওতে যাওয়া যায়। প্রথমে আপনাকে রাউটার কনফিগার করতে যে বিষয়টা লক্ষ্য করতে হবে বা যে বিষয়টুকু জানতে হবে, সেটা হলো আপনি রাউটারের ব্যাক সাইটে দেখবেন সব কিছু ডিটেলস দেওয়া আছে এবং রাউটারের সাথে একটা ইউজার ম্যানুয়ালও দেওয়া থাকে। সেটা পড়বেন এবং দেখবেন যে কিভাবে রাউটার কনফিগার করতে হবে, স্টেপ বাই স্টেপ সব কিছু বোঝানো আছে। শুধু আমরা এই ব্যাক সাইটে এই জিনিসটা ফলো করব, দেখবেন এখানে ডিফল্ট আইপি নামে একটা অপশন আছে। এই ডিফল্ট আইপিটা কি লেখা আছে সেটা আপনি দেখবেন এবং এই রাউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ড সবকিছুই আপনার রাউটারের পিছনে দেয়া থাকে। এবং যে টিপিলিং টিপিলিং এর ক্ষেত্রে আপনার রাউটারের ইউজার পাসওয়ার্ড সবকিছুই দেয়া থাকে, ওয়াইফাই পাসওয়ার্ড এভরিথিং দেয়া থাকে। এবং নেটিসের ক্ষেত্রেও ইউজার নেম পাসওয়ার্ড সবকিছু দেয়া থাকে। মার্কুইজ রাউটারের ক্ষেত্রেও ইউজার নেম পাসওয়ার্ড সবকিছুই দেয়া থাকে। কিভাবে আপনি রাউটারে ইন করবেন এবং কিভাবে রাউটার কনফিগার করবেন, সকল ব্র্যান্ডের রাউটারে স্টেপ বাই স্টেপ সবকিছু দেওয়া থাকে। সো আমরা এইটুকুই বুঝি না বা ফলো করি না যে কিভাবে আমরা রাউটার কনফিগার করব। আমরা মনে করি কি না কি, হাই বাবা, রাউটার কেমনে কনফিগার করব। সো এই কনফিউজ দূর করার জন্য মূলত আমার এই ভিডিওটি করা। সো আপনি রাউটারের ব্যাক সাইটে দেখবেন স্টেপ বাই স্টেপ পুরো ডিটেলস দেওয়া আছে। কোন আইপিতে আপনি রাউটারে ঢুকবেন, কোন ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে, সবকিছু ডিটেলস রাউটারের ব্যাক সাইটে দেওয়া থাকে এবং ইউজার ম্যানুয়ালেও দেওয়া থাকে। সো আশা করি আমার এই ভিডিও দেখলে আপনারা সবকিছু স্টেপ বাই স্টেপ করতে পারবেন। সাহস সবচেয়ে বড় জিনিস। সাহস করে যে কাজেই লাগবেন সেই কাজটি আপনি অবশ্যই সাকসেস হবেন। যদি সাহসই না করেন তাহলে সেই কাজে আপনি সাকসেস কিভাবে হবেন। সো আমি এই রাউটারে আরো কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যেমন এই যে দেখতেছেন আপনি এই রাউটারের 4টা পোর্ট। সো একটা ওয়ান পোর্ট। সো এই ওয়ান পোর্টে মূলত অনু থেকে আসা যে কেবলটা এই ওয়ান পোর্টেই লাগাতে হয়। আর যেগুলো ল্যান পোর্ট আছে, এই ল্যান পোর্টে আপনার এক্সট্রা যে অ্যাক্সেস আমরা দেই, যেমন কম্পিউটার, মনিটর বা পিসি, ল্যাপটপ যে অ্যাক্সেসগুলো দেই, সেগুলো হয় ল্যান পোর্টের মাধ্যমে আমরা দেই। আর এই ওয়ান পোর্টে আপনার ইন্টারনেট ইন হয়। সো অনু থেকে আসা যে কেবলটি এই ওয়ান পোর্টে আপনি লাগিয়ে দিবেন। এবং অনুতে আরেকটা জিনিস আপনাদেরকে আমি বুঝাবো যে অনুও কিন্তু কনফিগার করা যায়, কিন্তু অনু সচরাচর কনফিগার করা লাগে না। এটা অটোমেটিক্যালি সবকিছু সেট আপ, আইপি টাইপি সবকিছু ধরে নেই। সো এই অনুতে দেখবেন আপনার 3টা পোর্ট থাকবে। একটা চার্জার ইনপুট পোর্ট এবং একটা থাকবে আপনার ল্যান পোর্ট। এই ল্যান পোর্ট থেকে যে কেবলটি আপনার শর্ট কেবলটি যাবে, সেটি রাউটারের ইনপুটে গিয়ে লাগবে। এবং আরেকটি যে দেখতেছেন পন পোর্ট, এই পন পোর্টে মূলত আইএসপি যে আমাদের টিজি বক্স থেকে যে প্যাসকোডটি দেয় হলুদ কালারের, এই হলুদ কালার প্যাসকোডটি লাগাবেন। এই প্যাসকোডটি লাগানোর ক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো প্যাসকোডের এক মাথায় দেখবেন একটা কাটা দাগ আছে এবং এক মাথায়তে সোজা আছে। সো ওই কাটা দাগ বরাবর অনুতে আপনি দেখতে পাবেন একটা কাটা দাগ, ওই কাটা দাগ বরাবর আপনি ইনপুট করে দিবেন, তাহলে ইনপুট হয়ে যাবে। একটা আওয়াজ হবে, কট করে আওয়াজ হবে, সেই আওয়াজ হলে বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার প্যাসকোডটি অনুতে ইন হয়েছে। সো লাগানোর পরে যে কোম্পানির বা যে ব্র্যান্ডেরই রাউটার হোক না কেন, সো আপনি যে কাজটি করবেন, রাউটারের ব্যাক সাইডে দেখবেন যে আমাদের ডিফল্ট আইপিটি কি দেওয়া আছে। সো এই ডিফল্ট আইপি দিয়ে আপনাকে অ্যাক্সেস করতে হবে। ডিফল্ট আইপি যেটা আছে, আপনি ডাইরেক্ট গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন, ফোন বা ল্যাপটপ যেটাই হোক, গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে ওখানে আপনি ডিফল্ট আইপিটি দিয়ে
এন্টার করবেন, তাহলে আপনার রাউটারের লগইন পেজে আপনাকে নিয়ে যাবে। সো যাওয়ার পরে যে কাজটি করবেন, আপনার যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আছে, প্রথমে আপনি ইউজার নেম দিবেন এবং পরে পাসওয়ার্ড দিবেন। এখন আপডেট হয়েছে কিছু, আপনাকে প্রথমে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে বা তৈরি করতে বলবে, যে আপনি একটা আপনার মন মতো পাসওয়ার্ড দিয়ে আপনি রাউটারে ইন করেন, সেই পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আপনি ইন করতে পারবেন। সো আপনি একটা পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে যদি ওই আপনার কাছে যদি এইরকম আসে যে রাউটারেরই পাসওয়ার্ড চাইতে, তাহলে ব্যাক সাইডের পাসওয়ার্ড, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনি রাউটারে ইন করবেন। সো এই বিষয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখলেও আপনি কনফিগারেশন করতে পারবেন, কোনো রকম ঝামেলা হবে না। সো এইভাবে আপনি আপনার রাউটার কনফিগার করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। যে কোনো প্রকার প্রবলেমের যদি আপনি ফেস করেন, সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন, আমি আপনাকে সাপোর্ট করার চেষ্টা করব। সো আশা করি আমার ভিডিও দেখে আপনি উপকৃত হবেন এবং ইনশাল্লাহ আপনি রাউটার কনফিগার করতে পারবেন। সো আর আমি বেশি কিছু বলবো না। সো ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আসলে নোটিফিকেশনটি আপনি পেয়ে যান। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।